আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জান্নাস মিনি কিচেন। আজকের পর্বে আপনাদের তৈরি করে দেখাবো বিকালে খাবার জন্য মুচমুচে একটি নাস্তা বা সমুচা। আপনারা চাইলে বিকালের নাস্তা সহ মেহমানদের জন্যও কিন্তু এই নাস্তাটা তৈরি করতে পারেন। তার সাথে বলতে গেলে এই নাস্তাটা এতটাই ছোট আর কিউট যে বাচ্চারাও কিন্তু এই নাস্তাটা খুবই পছন্দ করবে। চলুন আর কথা না বাড়িয়ে রেসিপি শুরু করা যাক। প্রথমে আমি একটা মিক্সিং বলে ময়দা নিয়ে নিচ্ছি 2 কাপ। এবারের মধ্যে লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আর সয়াবিন তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এখন সব কিছু খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবারের মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব। অনেক বেশি সফটও করব না। সাধারণত আমরা রুটি তৈরির জন্য যে ডোটা বানাই ঠিক একই রকমভাবে এই ডোটাও তেমনই সফট হবে। আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি ডোটা কেমন হয়েছে। এবার এই ডোটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমি নাস্তা বা সমুচার জন্য পুরটা রেডি করে নিব। এর জন্য আমি এখানে 2টা বড় সাইজের আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এবারের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1/4 কাপ। কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আর ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। হাফ চা চামচ করে দিয়ে দিচ্ছি জিরা, ধনিয়া আর গরম মশলা গুঁড়ো। কালো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ আর সাথে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ম্যাগি মশলা। সবশেষে 1 চা চামচ বা স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। এবারে সবগুলো উপকরণ খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার সমুচাগুলো তৈরি করে নিব। এর জন্য যে ডোটাকে রেডি করে রেখেছিলাম সেটাকে 4 ভাগে ভাগ করে 1 ভাগ ডো নিয়ে নিচ্ছি। এবার এই ডোটা দিয়ে একটা রুটি বেলে নিব। দেখতেই পারছেন রুটিটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার যে আলুর পুরটা রেডি করেছি সেটা এই রুটির উপরে দিয়ে খুব ভালো করে ছড়িয়ে দিব। খুব বেশি ভারী করে পুরটা দেয়া যাবে না, এতে করে ভাজার সময় পুরটা বেরিয়ে যেতে পারে। এবার এই পুরের উপর থেকে সমানভাবে একটা রুটি দিয়ে দিচ্ছি। এখন এই রুটির চারপাশ থেকে একটু চেপে চেপে মিশিয়ে বাড়তি অংশটা একটা পিৎজা কাটার দিয়ে অফ ক্যামেরায় কেটে নিয়েছি। এখন আমি যেভাবে করে সমুচাগুলো কাটবো সেই অনুযায়ী হালকা করে পিৎজা কাটার দিয়ে একটু দাগ কেটে নিচ্ছি। এতে করে সমুচাগুলো অনেকটা একই সাইজের হবে। দেখতেই পারছেন কিভাবে করে আমি কেটে নিচ্ছি। এবার আমি একটা সমুচা তৈরি করে দেখাচ্ছি। এখানে বলার মতো তেমন কিছুই নেই, একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কাজটা আমি কিভাবে করছি। আর একইভাবে আমি সবগুলো সমুচা তৈরি করে সরাসরি ভাজতে চলে যাব। সমুচাগুলো ভাজার জন্য চুলাতে একটা প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এবার এই তেলের মধ্যে একটা একটা করে অনেকগুলো সমুচা দিয়ে দিচ্ছি। এখন চুলার জাল মিডিয়াম টু লোতে রেখে সমুচাগুলোকে 6 থেকে 7 মিনিটের মতো সময় নিয়ে মুচমুচে করে ভেজে নিব। দেখতেই পারছেন সমুচাগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। চলুন এবার আপনাদের সার্ভ করে দেখানো যাক। দেখতেই পারছেন আজকে সমুচাগুলো কিন্তু আমি টমেটো সসের সাথে কলা পাতায় সার্ভ করেছি। আর এই সমুচাগুলো খেতে এতটাই মজার ছিল যে আমারই ইচ্ছে হচ্ছিল সবগুলো আমি একাই খেয়ে ফেলি। যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।